হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। নিত্যদিনের মতো নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসছি। আজকে মূলত যে ব্লগটি নিয়ে কথা বলবো এটা হচ্ছে কক্সবাজার রেলওয়ে স্টেশন নিয়ে কথা বলবো। বাংলাদেশের সবচেয়ে সুন্দর এবং নান্দনিক রেলওয়ে স্টেশন হচ্ছে এই কক্সবাজার রেলওয়ে স্টেশন। আর এই রেলওয়ে স্টেশনে ভিজিটের অভিজ্ঞতা থেকে এবং বাংলাদেশ রেলওয়ে ট্রেনে ভিজিটের অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে আমি শেয়ার করব। মেইনলি আমি লাস্ট যখন কক্সবাজারে গিয়েছিলাম তখন আমি কক্সবাজার থেকে ঢাকায় ব্যাক করার জন্য আমি ট্রেনটা বেছে নিয়েছিলাম। সো আজ আমার ট্রেন জার্নিটা কেমন ছিল সে অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে আজকের এই ব্লগে আমি শেয়ার করব। মেইনলি আমাদের ট্রেনটা ছিল দুপুর 12:30টায়, বাট আমরা সকাল 9টা থেকে 10টার মধ্যে একটা SMS পেলাম যে আমাদের ট্রেনের টাইম এটা পরিবর্তন হয়েছে এবং পরিবর্তন টাইমটা হচ্ছে 2:30। সো আমরা এইভাবেই প্ল্যান করে হোটেল থেকে চেক আউট করলাম। আমরা দুপুর 1টায় হোটেল থেকে চেক আউট করার পরে আস্তে ধীরে লাঞ্চটা সেরে আমরা চলে আসলাম এই কক্সবাজার নান্দনিক রেলওয়ে স্টেশনে। তো আমরা দুপুর 2টায় আসার পরে জানতে পারি যে আমাদের ট্রেনটা আরও 1 ঘন্টা লেট হবে, বিকজ ঢাকা থেকে এই ট্রেনটা যখন কক্সবাজারে আসে তখন আসতে তাদের ডিলে হয়েছিল। আর ডিলে হওয়ার কারণেই আমাদের ব্যাক করাটাও হচ্ছে ডিলে হচ্ছে। সো আমরা ইজিলি এসে দেখতে পাচ্ছি যে আমাদের মতো অনেক যাত্রী এখানে ওয়েট করতেছে। সো আমরাও আসলে ওয়েট করতেছিলাম যে কখন সেই কাঙ্ক্ষিত ট্রেনটি আসবে আর আমরা এই ট্রেনটিতে উঠে আমাদের গন্তব্য কক্সবাজার থেকে ঢাকায় আমরা ব্যাক করতে পারবো। সো আমাদের এই অভিজ্ঞতাটা খুব যে বেশি ভালো ছিল ব্যাপারটা কিন্তু তার না। আমরা ওয়েট করতেছিলাম যে কখন ট্রেন আসবে এবং আমাদের মতো অনেক যাত্রী এখানে আসলে ওয়েট করতেছিল। সো ওয়েট করতে করতে আমাদের সেই কাঙ্ক্ষিত ট্রেনটি আমাদের স্টেশন প্ল্যাটফর্মে চলে আসছে। সো আমাদের মতো সবাই আসলে ট্রেনটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেছিল। তো অপেক্ষার প্রহর শেষ হওয়ার পরে যখন ট্রেনটা আসলে সবাই ছুটে চলতেছিল ট্রেনের বগিতে ওঠার জন্য। আসলে এই ট্রেনটি খুবই নতুন, খুবই রিসেন্টলি বাংলাদেশে নিয়ে আসা এবং এইটা ডেডিকেটেড অনলি ঢাকা টু কক্সবাজারের জন্য। এইটা মেইনলি ঢাকা থেকে কক্সবাজার যাত্রী নিয়ে আসে এবং কক্সবাজার থেকে ঢাকায় এটা যাত্রী নিয়ে যায়। সো এই ট্রেনটার মেইন বিশেষত্ব হচ্ছে এই ট্রেনটা কোনো প্রকার কোনো স্টেশনে থামে না। এটা শুধু কক্সবাজার থেকে চিটাগং যাওয়ার পরে 10 মিনিটসের ছোট্ট একটা ব্রেক নেয়। এই ছোট্ট একটা ব্রেক নেওয়ার পিছনে কারণটা হচ্ছে যাত্রী ওঠানামা করানোর জন্য। সো ট্রেনটা আপনার যখন চিটাগং থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করে সেটা এক টানে এটা চিটাগং প্ল্যাটফর্ম থেকে আপনার বিমানবন্দর প্ল্যাটফর্মে চলে আসে। বিমানবন্দর প্ল্যাটফর্মে যাত্রী নামানোর পর এটা আবার বিমানবন্দর থেকে কমলাপুর যাওয়ার পরে এটা ক্লোজ হয়ে যায়। আর আপনারা দেখতেই পাচ্ছেন এই রেলওয়ে বগিগুলা কত সুন্দর এবং কত নতুন ছিল। এখানে আপনার এসি নন এসি সে দুটা বগি আছে। সো ওভারঅল যদি আপনার এই ট্রেনের জার্নিটা বলেন আমার ভালো ছিল। বাট এই যে অ্যাজ ইউজুয়াল যে জিনিসটা হয় যে ট্রেনের টাইমটা পরিবর্তন হয়ে যাওয়া, এই জিনিসটাই একটু বাংলাদেশের রেলওয়ে স্টেশনে একটা বিরক্তিকর ব্যাপার। সো আজকে তাহলে বন্ধুরা এই পর্যন্তই। পরবর্তীতে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। আর হ্যাঁ, আপনারা যদি ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে আমার সাথে থাকবেন। আর যদি আপনারা ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। সো আজকে এই পর্যন্তই বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কক্সবাজার গেলে আপনারা অবশ্যই ট্রেন জার্নিটা করবেন। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। সো আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, সবাইকে ভালো থাকবেন।